হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো রবিবার, আর আজকে আমাদের সুইজারল্যান্ড থেকে বাড়ি ফিরে যাওয়ার দিন। তার জন্য মনটা বেশ ভার হয়ে আছে, আর একটু একটু মন খারাপও করছে। আজকে তো মনে হয় মেঘেরও মন খারাপ। দেখুন কেমন মেঘেও মন খারাপ করে রয়েছে। এখন ঘড়িতে সময় ছিল সকাল 8টা। আর আজকে তো অনেক তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, ফ্রেশ হয়ে গেছি আর ব্রেকফাস্ট করার জন্য চলেও এসেছি। ব্রেকফাস্টে তো এখানে ওই সেম অপশানই থাকে। এখানে আমাদের ওখানের মতো লুচি, আলুর দম এই টাইপের ব্রেকফাস্ট পাওয়া যায় না। সব জায়গাতেই ওই ক্রোসেন্ট, ব্রেড বা টোস্ট, বাটার এইসবই পাওয়া যায়। চলুন তাহলে এরপর আমরা রুমে চলে এসেছি, আর লাস্ট বারের মতো আপনাদেরকে এই রুমটা দেখিয়েও দিই। এটা ছিল আমাদের আলমারি, যেটা আগেই দেখিয়েছিলাম একবার। এর মধ্যে থেকে তো সেরকম কিছুই ইউজ করা হয়নি, তবে এখানে আমরা একদিন কফি বানিয়ে খেয়েছিলাম। আর এগুলো ছিল ওই গ্রিন টি বা সুগারের প্যাকেট এইসব আর কি। চলুন তাহলে রুম থেকে একবার বাইরের ভিউটাও দেখে নিই। বাইরের ভিউটা কিন্তু অসাধারণ ছিল। আর আজকে যেহেতু আমরা চেক আউট করে যাব, তার জন্য এখনও পর্যন্ত রুম ক্লিন করার জন্য কেউ আসেনি। হয়তো আমরা বেরিয়ে যাওয়ার পর আসবে। আর আমার ব্যাগটা দেখেছেন কি বড় হয়েছে, বাপরে! আসার থেকে তো আজকে আরও বেশি বড় হয়ে গেছে। আর এখানে ছিল ওই চেক আউট করার জন্যে কি টাচ করার জায়গাটা। এখন আমরা রুম থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়েও ছিল এক অসাধারণ পাহাড়ি সুন্দরতার দৃশ্য। আর বাইরে অনেকটা ফাঁকা জায়গাও ছিল, যার জন্যে গাড়ি পার্কিং করতেও কোনো অসুবিধা হচ্ছিল না। এখন আমরা ওই রিসেপশন রুমে চলে এসেছি, আর যেখানে ছিল সেলফ চেক আউটের রাস্তা, মানে যেহেতু চেক ইন আমরা নিজেরা করতে পারি, চেক আউটও নিজেরাই করতে পারি। এখানে একটা বক্স দেওয়া ছিল, যেখানে ওই কিটা দিয়ে চলে গেলেই হবে। এখানে অনেক বই দেওয়া ছিল, আর ওই জুংফ্রাও রিজিয়নের প্রচুর ম্যাপও দেওয়া ছিল। যদি টাইম থাকে তো এখানে এসে আপনি বই পড়তে পারেন, বা ওই ম্যাপ দেখে বুঝতে পারেন যে কোথায় ঘুরতে যেতে হবে বা কি করতে হবে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও ছিল, যেগুলো করতে পারেন, যেমন প্যারাগ্লাইডিং এই রকমের। চলুন এখন আমরা বেরিয়ে পড়েছি, আর হাঁটতে হাঁটতে যাব বাস স্টেশনের দিকে। বাস নিয়ে আমাদেরকে যেতে হবে আজকে ইন্টারলাকেনে। যদিও আমাদের জুংফ্রাও পাস আজকে শেষ হয়ে গিয়েছিল, বাট এই হোটেল থেকে আমাদেরকে একটা পাস দিয়েছিল, যে পাস নিয়ে আমরা এই বাসে করে রওনা দিতে পারি। মানে বাসের জন্য এটা ফ্রি ছিল। তাহলে ইন্টারলাকেন অবধি চলে যাই। তারপর ইন্টারলাকেনে আমাদের ট্রেন বুক করাই ছিল। ট্রেনে করে আমাদেরকে যেতে হবে বাসেল স্টেশনে। তারপর বাসেল স্টেশন থেকে বাস ধরে যাব আমরা এয়ারপোর্টে। আর এখন বেশ হালকা হালকা রোদ উঠেছে বলে ভালোই লেগেছে। আর আজকে আমাদের হাতে ওই 3-4 ঘন্টা মতো টাইম ছিল, তাই ভাবলাম যে ইন্টারলাকেনটা একটু এক্সপ্লোর করে দেখি। ইন্টারলাকেন যেদিন এসেছিলাম সেদিন শুধুমাত্র ওই জুংফ্রাও অফিসটাই যাওয়ার মতো সময় হয়েছিল, বাকি দোকানগুলো আর ঘুরে দেখার টাইম হয়নি। ইন্টারলাকেনে এমনিতে সেরকম দেখার বলতে হার্ডার গ্লুম আছে, যেটা আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম। আর এখানকার সিটি ভিউ বেশ ভালো। আর আপনারা তো জানেনই যে সুইজারল্যান্ড বা ইন্টারলাকেন ঘড়ির জন্য কতটা বিখ্যাত। এখানে বিভিন্ন টাইপের ওয়াচ পাওয়া যায়। সুইস ওয়াচ কিন্তু সত্যিই বেশ বিখ্যাত, কারণ এখানকার মতো টাইমের পারফেকশন কোনো ওয়াচই দিতে পারবে না। আর সেদিন আমরা চলে যাচ্ছিলাম যেদিন, সেদিনও কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছিল, আর এত ঠান্ডা ছিল বাইরে কি বলবো। এখন আমরা এখানে একটা শপ ছিল যেখানে এসেছি, ওই যদি কিছু টুকটাক পাওয়া যায় তার জন্য নেব। এখান থেকে মেনলি চকলেট নেব ভাবছিলাম, তারপর দেখলাম যে লিডিন্ট আর আধ ঘন্টার মধ্যেই ওপেন হয়ে যাবে। তার জন্য এখান থেকে আর সেরকম চকলেট নিইনি, কারণ লিডিন্ট হচ্ছে এখানকার সব থেকে ফেমাস চকলেট যেখানে পাওয়া যায় সেই দোকান। সেখান থেকে চকলেট না নিলে হয় বলুন? তাহলে এই দোকান থেকে ওই একটা হাউস এর মতো সুভেনির নিয়েছিলাম। আর এই চকলেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম ছিল ওই 6 সুইস ফ্র্যাঙ্ক করে, মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন 600 টাকার মতো হবে। তখন ঘড়িতে বাজছিল সকাল 9টা। তাতেও কিন্তু এই ক্রুডভাত টাইপের দোকানগুলো ওপেন হয়ে যায়। এই দোকানগুলো মেনলি ট্যুরিস্টদের জন্যই থাকে। এখানে বিভিন্ন ধরনের ফ্রোজেন স্যান্ডউইচ, পিৎজা এসবও পাওয়া যায়। আর এখানে গরম করার জন্য ওভেনও থাকে।
যদি আপনি চান তাহলে এখান থেকে খুব ইজিলি সেগুলো কিনে নিয়ে গরম করে খেতে পারেন। সুইজারল্যান্ডে এসে আরেকটা জিনিস দেখলাম, এখানে বেশ ভালো ভালো কিন্তু জ্যাম পাওয়া যায়। এগুলো সব জ্যাম ছিল, জ্যামগুলো খেতেও কিন্তু অসাধারণ। প্রত্যেকটি ফ্রুটের ফ্লেভারে জ্যাম ছিল, যেমন ওই স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, তারপর অ্যাপেল, এই টাইপের বিভিন্ন ধরনের জ্যাম ছিল, যেগুলো খেতে খুবই অসাধারণ ছিল। ওই দোকান থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে যাওয়ার পর আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় একটা ঠিকঠাক সুভেনিয়ারের দোকান পাওয়া যাবে, যেখান থেকে কিছু ফ্রিজ ম্যাগনেট বা অন্য টাইপের কিছু যদি পাওয়া যায় সেগুলো নেব। আর এখানে কিন্তু প্রত্যেকটি জায়গাতেই এই সুইস ফ্ল্যাগ আপনি দেখতে পাবেন। আর রাস্তা কতটা ক্লিন, আর কিছু দূর ছাড়াই সুন্দর ফ্লাওয়ার ভাস দেওয়া আছে। আর এই গাছগুলো কিন্তু অরিজিনাল, বেশ ভালো লাগছে। আর এনারাও হয়তো আজকে আসলেন বা বাড়ি ফিরে যাচ্ছেন। আসলে আমরা আজকে বাড়ি ফিরে যাচ্ছি, তো তাই ওনাদেরকে ব্যাগ নিয়ে দেখে মনে হলো যে ওনারাও হয়তো যাচ্ছেন। আর ওই যে দূরে প্লাস সাইনের যে চিত্রটা দেখতে পাচ্ছেন, ওটা এখানকার মেডিসিন শপ। মেডিসিন শপও কিন্তু বেশ তাড়াতাড়ি ওপেন হয়ে গিয়েছিল। এখানকার মানুষজন কিন্তু বেশ এক্সারসাইজ করে, তার জন্য এনারা অনেক বয়স অবধি ফিটও থাকেন। একটু আগেই তো দেখছিলাম যে একজন বৃদ্ধ মানুষ, যিনি ঠিকঠাকভাবে হাঁটতে পারছেন না, তিনিও সকাল সকাল বেরিয়ে পড়েছেন হাঁটাচলা করার জন্যে। আর দেখুন এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল। আর এরপর আস্তে আস্তে হয়তো সুভেনিয়ার দোকানগুলো খুলে যাবে। এখন টাইম ছিল ওই 9:15 মতো, আর সব জায়গাতেই গুগলে যখন সার্চ করছি দেখাচ্ছে 9:30-তে ওপেন হবে। চলুন তাহলে ওয়েট করে যাই, তাছাড়া তো আর কিছু করার নেই। আর বাইরে থেকে বেশ সুন্দর সুন্দর ঘড়ি কিছু শোকেস করা ছিল, যেগুলো চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই। এই দোকানটা যেটা দেখতে পাচ্ছেন, এটা 140 বছরের পুরনো একটা দোকান। আর এই ঘড়িগুলোর দাম কিন্তু প্রচুর ছিল, প্রায় 6, 7, 8 লাখ টাকা পর্যন্ত ঘড়ি ছিল। ওয়াচগুলোর ডিজাইনও ছিল কিন্তু খুব সুন্দর, কিন্তু এখন যদিও এই সব ডিজাইন সব কপি করে নেয়। আর এটা ছিল একটা ডায়মন্ডের সেট, যেটার সাথে ইয়াররিংও ছিল। এইটারও দাম ছিল ওই 3 থেকে 4 লাখ টাকা, ভারতীয় টাকায় তো হয়েই যাবে। এগুলো দেখুন বাইরে কিভাবে ফেলে রেখেছে, মানে ফেলে রেখেছে বলতে শোকেস করে রেখেছে। এগুলো কিন্তু সারাদিন এরকমভাবেই থাকে, এখানে এইসবের চুরির কোনো ভয় নেই। আর এখানে তো সব কিছুর ওপরেই ইন্স্যুরেন্স করা থাকে, যার জন্যে যদি চুরিও হয়ে যায় তাহলে ওনারা ফেরত পেয়ে যাবেন। আর এগুলো তো একদম বাইরের রাস্তায় ছিল, দেখুন বেশ ভালোই লাগছিল দেখতে। যদিও এগুলো সব এখানে ওই অ্যাডভার্টাইজ করার জন্যে রাখা থাকে, আর যেগুলো রাখাটা খুব স্বাভাবিক। এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা ছিল একটা হোটেল কাম রেস্টুরেন্ট। কি সুন্দর ওয়েল ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট, তাই না? দেখতে অসাধারণ লাগছিল। আর যদিও ওয়েদারটা মেঘলা ছিল, কিন্তু অতিরিক্ত একটা সুন্দরতা ছিল। এটাই হয়তো অরিজিনাল সুইজারল্যান্ডের সুন্দরতা। চলুন তাহলে আজকে আমি আপনাদেরকে একটা ঘড়ি দেখাবো, যেটার প্রাইস ছিল ওই ভারতীয় টাকায় ধরে রাখুন 10 লক্ষ টাকা মতো হবে। আর এখানে তো ফ্র্যাঙ্ক চলে, তার জন্য এখানের দাম ফ্র্যাঙ্কেই ছিল। 70,000। চলুন তাহলে এই সব দেখা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে কিছুক্ষণ পরেই দোকান খুলে যাবে, তখন দোকানের উদ্দেশ্যে রওনা দেব। আর আমরা এখন আছি একদম জুংফ্রাও রিজিয়নের যে জায়গাটাতে টিকিট কাটতে হয়, সেই রিজিয়নের মধ্যে। আর এই লিভিংটের যে শপটা ছিল, এটাও ওই জুংফ্রাও রিজিয়নের মধ্যেরই একটা শপ, যেখানে এই সুন্দর সুন্দর চকলেট পাওয়া যায়। চকলেট এত রকমের এখানে ছিল না, দেখেই আপনাদের মন ভরে যাবে। প্রত্যেকটি টেস্ট ফ্লেভার কিন্তু আলাদা আলাদা। আমি তো ভেবেই রেখেছিলাম যে যতগুলো চকলেট আছে সব একটা একটা করে নিতে হবে, তাহলে সবগুলোই টেস্ট করা হয়ে যাবে। আর এত রকমের চকলেট ছিল, যেগুলো আপনি না খেয়ে দেখলে বুঝতে পারবেন না যে এগুলো টেস্ট সত্যিই প্রত্যেকটার থেকে ডিফারেন্স। আমি একটা একটা নেওয়ার কথা বলতে ওই যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোর কথা বলছিলাম। এগুলো একটা একটা করে, একটার প্রাইস আমি জানি না, তবে আমি ওই 30টা মতো নিয়েছিলাম।
আর এই চকলেটের দোকানটা এত সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে না, দেখেই আপনার মনে হবে যে সব চকলেটগুলো নিয়ে নিই। যদিও আমি চকলেটের খুব একটা বেশি ফ্যান না, মানে আমার চকলেট খেতে অতটা ভালো লাগে না, তবে এখানে যেহেতু এটা ফেমাস ছিল, তখন তো যেখানে যেটা ফেমাস তখন তো সেটা একটু টেস্ট করে দেখতেই হবে, সেই ভেবেই কিছু নেওয়া হয়েছিল আর কি। আর এগুলো ছিল ডার্ক চকলেট। ডার্ক চকলেট খেতে যদিও তাও ঠিকঠাকই লাগে, কারণ মিষ্টিটা একটু কম থাকে। আর এই দিকে যে ব্লু কালারের চকলেটের খাপগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু সুইজারল্যান্ডের প্রত্যেকটি জায়গার আলাদা আলাদা ফটো দেওয়া ছিল। এগুলো কিন্তু আপনি সুভেনিয়ার হিসেবে দিতেই পারেন, যেগুলো খুব ভালো লাগবে, কারণ প্রত্যেকটির ফটো তারা দেখতে পাবে। চলুন তাহলে এরপর একটা একটা করে চকলেটগুলো এই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিই, যেগুলো যেগুলো নেওয়ার, আর তারপর দাম করে নিতে হবে। এখন ঘড়িতে সময় ওই 10:30 মতো হবে, আর আমাদের এখান থেকে ট্রেন ছিল 11টায়। তাহলে আমাদেরকে এখান থেকে ওই আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়তে হবে, না হলে আবার ট্রেন মিস হয়ে গেলে তখন তো সব সমস্যা। ট্রেন মিস হয়ে গেলে আবার ফ্লাইটও মিস হয়ে যাবে, কারণ এখানে 8 ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন থাকে। যদিও আমরা কিছুটা টাইম হাতে নিয়েই বেরিয়েছিলাম, আমাদের ফ্লাইট ছিল আজকে বিকেল 4টা থেকে, আর এখনও অনেকটাই টাইম বাকি আছে। আর এরকমভাবে আমাদের চকলেটগুলো নেওয়াও হয়ে গিয়েছে। এই দোকানটার কিছুটা গ্লিম্পস আপনাদের সাথেও শেয়ার করি, চলুন। গ্রিন্ডেলওয়াল্ডে কিন্তু একটা এই লিডিন্টের শপ আছে, যেখানে আপনি চাইলে কিভাবে এই চকলেট বানানো হয় তার প্রক্রিয়া দেখতে পারেন। যদিও আমাদেরও ইচ্ছে ছিল সেটা দেখার, বাট এইবারে টাইম হলো না, অন্য কোথাও যদি থাকে তো যাব। আর এখন আমরা এই বিলিং সেকশন থেকে দাম করিয়ে নিচ্ছি, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আর বেরিয়ে যাওয়ার পর তখন দেখলাম কিছু সুভেনিয়ার শপও ওপেন হয়ে গেছে, তো এখান থেকে কিছু সুভেনিয়ারও কিনে নিই। সুভেনিয়ার বেশি ভালো লাগবে বা ঠিক লাগবে। 6.9 দাম ছিল ওই 6 সুইস ফ্র্যাঙ্ক, মানে ভারতীয় টাকায় ধরে রাখুন ওই 450 টাকা মতো হবে। এছাড়াও এখানে একটা অফারও ছিল, যেখানে আপনি একসাথে 3টে কিনলে 10 ইউরোতে দেবে। তো ওখান থেকে কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা ওই দোকান থেকে বেরিয়ে চলে এসেছি। আর বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওখান থেকে আমরা কী কী কিনলাম। এখন আমরা আছি একদম ট্রেন স্টেশনের পাশে, আর ট্রেন স্টেশনের পাশ দিয়ে কি সুন্দর নদী বয়ে যাচ্ছে দেখুন। আর এখানকার তো জলের কালার নিয়ে কিছু বলারই নেই, জলের কালারটা অসাধারণ সুন্দর। এইরকম জলের কালার আমি জানি না আর কখন কবে দেখতে পাবো, তবে এখন দেখছি সেটাই মন ভরে দেখে নিই, আর কী বা করা যাবে। আর দেখুন আজকে একটু ওয়েদারটা তো বেশ ভালোই আছে, আর মেঘলা মেঘলা আছে বলে মেঘগুলো একদম নিচে নেমে চলে এসেছে। আর চলুন তাহলে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে করে এখন আমরা যাব বাসেল স্টেশনে, যেখান থেকে আমাদেরকে বাস ধরে যেতে হবে এয়ারপোর্টে। চলুন তাহলে এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর এখানে আমি আমার ব্যাগ আর ওই লিডিন্ট শপ থেকে যে চকলেট কিনেছিলাম সেখান থেকেও একটা ব্যাগ দিয়েছিল, এগুলো আমি সুন্দর করে আমার পাশের সিটে রেখে দিয়েছি। এরপর এই সুন্দর দৃশ্য এনজয় করতে করতে চলুন তাহলে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।